আপনাদের গ্রামে এখন ঢুকেছে কি না জানি না, তবে মুসলমান পাড়ায় ঢুকবেই, কারণ আল্লাহর কোরআন ওরা রিসার্চ করে দেখছে মুসলমান যতক্ষণ না বেঈমান হবে ধারে বাড়ে যাওয়া যাবে না। শর্ত ইন কুনতুম মুমিনিন, এরা যদি মুমিন হয়ে যায় এদের জিম্মা আমার আল্লাহ নিজেই নিয়ে নেবে। জোরে বলো, আরো জোরে বলো। সেজন্য আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কলিজার টুকরা ভাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। স্বামী আর স্ত্রী কি বাপ উভয়ের পোশাক। আমি আমার দিয়ে বলছি, আমি কত বড় অজ্ঞ, আমি কত বড় মূর্খ, আমি কত বড় জাহেল। আমি বলছি, আপনাদের বলিনি আমি কত বড় নেশাখোর। আমার এই পোশাক, সেই রুমালটা আমার, আমি নিয়ে, আর এই কোটটা আমার, আমি নিয়ে যদি রাস্তায় ফেলে দেই, কুকুরে মারাবে, কুকুরে পেশাব করবে, আবার এমনি গরুই মারিয়ে যাবে, সর কুকুরে মারাবে, এলাকার লোক এসে লাথি মারিবে। আর যদি পোশাক ঝকঝকে হয়, দেখতে ভালো হয়, কেউ কেউ এমনই আছে তুলে নিয়ে ব্যাগের ভিতরে করে নিয়ে চলে যেতে পারে। আল্লাহর কসম, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার গ্রামের লোকের না, কারণ স্ত্রী হলো আপনার পোশাক, আমার আল্লাহর কোরআনের বিধান। তাহলে আপনার পোশাক যদি আপনি বাজারে ফেলে দেন, আপনার পোশাক যদি আপনি রাস্তায় ছেড়ে দেন, কুকুরে পেশাব করবে, কেউ এসে লাথি মারিবে। আর ঝকঝকে পোশাক দেখতে পেলে তুলে নিয়ে চলে যাবার সম্ভাবনা আছে না নাই? যদি বুঝতে পারেন বুঝলেন, আমি ভাঙে বলবো না, কারণ অনেক দূরে ওয়াজ করতে এসেছি। আল্লাহর কোরআনে যেটা আছে সেটাই বলবো। তাহলে আমার পোশাক আলমারি যদি রাখতাম, ঘরের বাবার ক্ষমতা ছিল না মারানোর, কুকুরের বাপের ক্ষমতা ছিল না পেশাব করার, জানোয়ারের বাপের ক্ষমতা ছিল না মারানোর, কারোর ক্ষমতা ছিল না আমার আলমারি থেকে পোশাকটা নিয়ে চলে যাওয়ার। সেজন্য আমাদের অনেকের দেখা যায় আমার গিন্নির কাছে অনেক পুরুষের ফোন নাম্বার আছে যেটা স্বামী জানে না। আবার রাত্রি ভিডিও কল করে না। তাহলে তোমার কাকা বাড়ি নেই, 1.5 ঘন্টা ভিডিও কল হবে, কোনো কথা হবে না। সকিনা তুমি আমি দুজনা, কেউ জানবে না, কেউ শুনবে না। আল্লাহ বলে না, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সকিনা রে সকিনা, কেউ জানবে না, কেউ শুনবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি এত কাছে থাকি, এত নিকটে থাকি, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর ঘাড়েতে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত ছোট্ট মখলুক আছে, পিঁপড়ে আছে ছোট্ট মখলুক, এরপরে ছোট্ট মখলুক আছে মাথায় উকুন, উকুনের ভাইরা ভাই আছে মাথায় থাকে নিকি, নিকির দোস্ত আছে মাথায় থাকে পুঁজুলি, পুঁজুলির ভাইরা বানাম চুলচুলি। এই চুলচুলে পোকাটা যদি সাগরের তলা দিয়ে বেবে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই, এবং ওই চুলচুলে কোন জায়গায় যায় আমি আল্লাহ তা নিজে চোখে দেখতে পাই। ও কলিজার টুকরারা, আমরা তো চুলচুলে পোকার চেয়ে বড়, আমরা আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো নাকি বলো? তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার
দিদার দাও না আর দূরে থাকিও না। বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের প্রত্যেকের মদিনা যাওয়ার আশা হয় না, হয় না, কিন্তু আশিক গরিব যেতে পারি না বলছি, সেজন্য বলছি আশিকের দিদার দাও আর দূরে থেকো না। আর আমাদের যদি একটা বার দিদার হয়ে যায় তো আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সেই জন্য ছন্দ বুঝবেন, ভালো লাগবে। তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা তব রওজা জিয়ারতে হয়, এই গরিবের আরজি শোনো মোরে খবে দেখা দাও না। জোরে বল। খবে মানে কি? স্বপ্ন। বলছি যে হাজী সাহেবের বাড়ি খানাকে হাজী সাহেবকে তুলে দিলাম প্লেনে, হাজী সাহেব চলে যাচ্ছে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আশিক বলে। আমি গরিব কি নবীর আশিক না? কত আশিকি যায় মদিনা তব রওজা জিয়ারতে হয়, এই গরিবের আরজি শোনো মোরে খবে দেখা দাও না। তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে। এই বাবু এসো বসো, শোনা এসো বসো, বাবু বসো। যারা দোকানে ঘুরছো বা মাইকের আওয়াজ যদি পাও, আল্লাহর রাস্তা বলছি মাহফিলে এসে বসে যাই। যোগ্য বাপের যোগ্য বেটা যারা, আমি আল্লাহর রাস্তা বলছি মাহফিলে এসে বসি বাপ। আমি মুসাফির হালতে দোয়া করব, রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে গ্যারান্টি। মায়েদের জায়গা করা আছে কি? ওদের প্যান্ডেল আছে ও পারে। যোগ্য বাপের যোগ্য বেটি যারা, ভালো মানুষের ঘরে মেয়ে যারা, জ্ঞান গম্মি যাদের ভালো আছে, আল্লাহর রাস্তায় বলছে ওই বেটা ছেলের ভিতর থেকে সরে পাক মাহফিলে জায়গা করা আছে, সেখানে এসে বসে যায়। সে জায়গায় এসে বসে। তবে একটা কথা আমি আপনাদের বলে দেই, আজ থেকে 20 বছরের পর থেকে যারা জন্ম নিয়েছে, আজ থেকে 20 বছরের ভিতরে, এদের ভিতরে 100-র ভিতরে 90টা ছেলে মেয়ে বিয়াদব। 90টা ছেলে মেয়ে কি বললাম? বিয়াদব। তার কারণ মুসলমানের ঘরে মা বোনদের পর্দা সুন্নত মুস্তাহাব না মুবাহ? জায়গাটা বলে ফরজ। আমাদের ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য, আমাদের বেঈমান করে দেওয়ার জন্য বড় বড় বুদ্ধিজীবী একটা প্ল্যান করলো যে মুসলমানদের কোরআন শরীফে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের ভিতরে যদি ঈমান থাকে
তাহলে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছে মুসলমান কোনদিন অপমান হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না, শর্ত এরা যদি মুমিন হয়ে যায়। তাহলে ওরা চক্রান্ত করলো যে মুসলমান মদখোর বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান জেলে বেশি, মুসলমান থানায় বেশি, মুসলমান কুকীর্তি করে বেশি, মুসলমান মূর্খ বেশি। এই মুসলমানদের গিন্নিগুলো পর্দায় থাকেও বেশি। এই এদের গিন্নিগুলো বাইরে বার করতে হবে টাকার লোভ দেখিয়ে। গিন্নিগুলো যদি হাত করতে পারি তা এক একটা বংশের জাহান্নামের টিকিট দেওয়া আসান হয়ে যাবে। কেউ কেউ বলছে না ওদের গিন্নি ওরা কোনো মতে বার করবে না, ওরা যখন বাইরে বার করে তখন পর্দার সঙ্গে বরকার সঙ্গে বার করে। বললে টাকা লোভ দেখাও, টাকা লোভ দেখালো। লোভ দেখালে কিছু কিছু মুসলমান রাজি হয়ে গেল যে হ্যাঁ আমার গিন্নি আপনার হাতে তুলে দিচ্ছি, আপনার সঙ্গে সপ্তাহে সপ্তাহে দেখা করবে, গল্প করবে আর হারাম সুদের ব্যবসা করবে, আমি কিন্তু রাজি আছি। টাকা চাইলে মাঝে মাঝে টাকা আমার দিতে হবে। আর তখন বললো যে টাকা দিতে পারি কিন্তু আবার টাকা ফেরত দিতে হবে। আস্তে আস্তে বললো হ্যাঁ তাতেও রাজি। আগে যদি আমাদের গিন্নির সঙ্গে কোনো পরপুরুষ কথা বলতো আমাদের গা জ্বালা করতো, কিন্তু এখন আমরা ওদের হাতে তুলে দিলাম আমাদের গিন্নিগুলো আর গা জ্বালা করে না, কারণ টাকা চাইলে টাকা দেয়। টাকা চাইলে কি দেয়? টাকা দেয়, সেই জন্য আর গা জ্বালা করে না। তবে আল্লাহ রাসূল জানিয়েছেন মায়েদের পেটে যখন সন্তান আসে মায়েরা অসুস্থ হয় না, মায়েদের পেটের একটা তার নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেওয়া হয়, আর মা জননী যে খাদ্যখানা খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়। সেজন্য মায়েদের পেটে সন্তান আসলে মা জননীরা আর অসুস্থ হয় না। তবে আপনাদের এলাকায় এইরকম ব্যবসা আছে কিনা আমি জানি না, আমি আস্তে আস্তে করে আপনাদের বুঝিয়ে দেব স্বল্প সময়, তারপর আমি মূল বক্তব্যে ঘুরে আসব। আপনারা বলেন আমার স্ত্রীর সঙ্গে যদি অন্য পুরুষ এসে সপ্তাহে সপ্তাহে গল্প করে আমার গা জ্বালা করবে না? করবে না। কিন্তু এখন কিন্তু আর করে না। কেন করে না? টাকা দেয়। ভাইজান আমার, ওরা প্ল্যান করলো মুসলমানদের বাড়ি বাড়ি গিয়ে ওদের টাকার লোভ দেখাতে হবে। টাকার লোভে ওরা ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে, আর যখন গিন্নি তুলে দেবে আত্তা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ, স্বামীটার প্রথম ঠিকানা জাহান্নাম হবে। দ্বিতীয় কথা হলো ওই মেয়েটা সুদের ব্যবসা করবে, আর ওই মেয়েটা শ্বশুর নামাজি ওই সুদখোর নারীর হাতে খাবে। শ্বশুরের 12টা বাজাবে, শাশুড়ি নামাজি কোরআন তেলাওয়াত করনে वाली ওই শাশুড়ির 12টা বাজাবে, মসজিদের ইমামের 12টা বাজাবে। এরপরও ওই মেয়েটা সুদের টাকায় লেনদেন করবে, বন্ধনের টাকা তুলে চাল কিনবে, বন্ধনের টাকা তুলে গলফারাটার করবে, বন্ধনের টাকা তুলে টোটো কিনবে, বন্ধনের টাকা তুলে ইট দিয়ে বাড়ি গাঁদবে, বন্ধনের টাকায় চাল কিনে যখন খানা খাবে ওই খানায় যে রক্ত হবে ওই রক্তর বাচ্চা ওই রক্ত বাচ্চার খাদ্য হবে, আর ওই বাচ্চাটা হারামজাদা হবে। কথা বুঝতে? এই জন্য 20 বছর বয়স থেকে নিয়ে আর পিছন যত ছেলে আছে 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 18 বছর 19 বছর এদের হাল দেখেন কারুর মানে এবং এদের ভিতরে গাঁজা আছে, মদ আছে, চুরি আছে, মোবাইল আছে, ফ্রি ফায়ার আছে, গেম আছে, ছেঁড়া শুট আছে, বিভিন্ন রকমের কালারের চুল কাটা আছে। আচ্ছা এটা উন্মাদ হয়ে ঘুরছে, কারণ ভিত নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? ভিত নষ্ট হয়ে গেছে। আপনাদের এই মাঠটায় সম্ভবত এটা ঈদগাহ টিদগাহ হবে নাকি, এই মাঠে যদি এই দেয়ালটা 3 ইঞ্চি ভিত দেওয়া হয়েছে, কয় ইঞ্চি? 3 ইঞ্চি। 3 ইঞ্চি ভিত দিয়ে পরে টাকা পয়সা হয়েছে, অনেক ইট কিনেছেন লাখ 10। এখন বলছো 3 ইঞ্চি তলায় আছে তাক, ওর উপর 40 চাপা, ওর উপর 40 ইঞ্চি কাঁচ হবে। আপনার কি বলে হবে কি? ভিত কয় ইঞ্চি?
টাকা হয়েছে পরে গাঁচ্ছে কয়েঞ্চি 40 অকাল মৃত্যু হবে না হবে না। তো এই ছেলে মেয়েদের বোঝানোর জন্য ও পীর সাহেব কেন আল্লাহর ওলি তুলে আনলে আর হবে না, কারণ ভিত খারাপ। আজকের শুধু আপনাদের গ্রামের জলসা বলে না, প্রত্যেকদিন আল্লাহ দুটো একটা জলসা করায়। বাজারে যদি 2000 থাকে জলসায় 200 দেখা যায় না। এরা কারা জলসায় ঘুরছে? খবর নেন মুসলমানের বেটা। হিন্দুদের পুজো হলে, ডান্স হাঙ্গামা হলে খবর নেবেন এরাই বেশি আসে না। কিন্তু ওরা আজকে আমাদের এখানে কজন সকালে এদের জ্ঞান নেই, লজ্জাও নেই, কারণ লজ্জা শরম শেষ হয়ে গেছে ওই মায়ের পেটে। এরা প্রথম গ্রামে ঢুকে 10-15টা মেয়ে এক জায়গায় করে গ্রুপ তৈরি করবে, বোঝাবে যেই লাভ আছে, সংসার চালাতে পারবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবে, সুবিধা অসুবিধা টাকা লাগলে টাকা দেওয়া হবে, আর যদি না করো ফেঁসাতে পড়ে যাবে। জাহান্নামী নারীগুলো স্বামীর বদলে স্বামী, এই কাজ যদি না করি তাহলে অসুবিধা আছে। কি করে আমরা বড় হব? তোমার বাপ তো এই বন্ধনের ব্যবসা করেনি, ও ভাবি তোমার মা তো বন্ধন জানতো না, তারা তোমাদের মানুষ করলো কি করে, তারা তোমাদের লেখাপড়া শেখালো কি করে, তারা তোমাদের বড় করলো কি করে, তারা ঘর বাড়ি করলো কি করে, তারা রোগ ব্যাধি হলে ডাক্তার দেখাতো কি করে। মূর্খ স্বামী পেয়ে বোঝাচ্ছ। এরা গ্রামে ঢুকবে, মুসলমান পাড়ায় ঢুকবে, ঢুকে 14-15টা মেয়ে এক জায়গায় করবে, করে ওই মেয়েদের ভিতরে সবচেয়ে যেটা ভালো মেয়ে তার লিডার বানাবে। আর কালো টেরি বেঁকা বুড়ি এরকা বলবে তারা শুধু টাকা নিয়ে আয়। আর এটা খুব দেখতে শুনতে ভালো, কালার ভালো, লম্বা চওড়া ভালো, এই টানলে মাঝে মাঝে আওয়াল সিদ্দিক যাব, মাঝে মাঝে কলকাতায় যাব, মাঝে মাঝে বারাসাত যাব, এগুলো নেগুলো হলে হবে না। ওই গ্রুপের ভিতরে যেটা ভালো মেয়ে সেইটা লিডার বানায়। দেখবেন আপনাদের গ্রামে এখন ঢুকেছে কি না জানি না, তবে মুসলমান পাড়ায় ঢুকবেই, কারণ আল্লাহর কোরআন ওরা রিসার্চ করে দেখছে, মুসলমান যতক্ষণ না বেঈমান হবে ধারে বারে যাওয়া যাবে না। শর্ত ইন কুনতুম মুমিনিন, এরা যদি মুমিন হয়ে যায় এদের জিম্মা আমার আল্লাহ নিজেই নিয়ে নেবে। জোরে বলো, আর জোরে বলো। সেজন্য আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কলিজার টুকরা ভাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। স্বামী আর স্ত্রী কি বাপ উভয়ের পোশাক। আমি আমার দিয়ে বলছি, আমি কত বড় অজ্ঞ, আমি কত বড় মূর্খ, আমি কত বড় জাহেল। আমি বলছি আপনাদের বলিনি, আমি কত বড় নেশাখোর। আমার এই পোশাক, সেই রুমালটা আমার, আমি নিয়ে, আর এই কোটটা আমার, আমি নিয়ে যদি রাস্তায় ফেলে দেই, কুকুরে মারাবে, কুকুরে পেশাব করবে, আবার এমনি গরুই মারিয়ে যাবে, সর কুকুরে মারাবে, এলাকার লোক এসে লাথি মারিবে। আর যদি পোশাক ঝকঝকে হয়, দেখতে ভালো হয়, কেউ কেউ এমনই আছে তুলে নিয়ে ব্যাগের ভিতরে করে নিয়ে চলে যেতে পারে। আল্লাহর কসম, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার গ্রামের লোকের না, কারণ স্ত্রী হলো আপনার পোশাক, আমার আল্লাহর কোরআনের বিধান। আপনার পোশাক যদি আপনি বাজারে ফেলে দেন, আপনার পোশাক যদি আপনি রাস্তায় ছেড়ে দেন, কুকুরে পেশাব করবে, কেউ এসে লাথি মারিবে। আর ঝকঝকে পোশাক দেখতে পেলে তুলে নিয়ে চলে যাবার সম্ভাবনা আছে না নাই? যদি বুঝতে পারেন বুঝলেন, আমি ভাঙে বলবো না, কারণ অনেক দূরে ওয়াজ করতে এসেছি। আল্লাহর কোরআনে যেটা আছে সেটাই বলবো। তাহলে আমার পোশাক আলমারি যদি রাখতাম, ঘরের বাবার ক্ষমতা ছিল না মারানোর, কুকুরের বাপের ক্ষমতা ছিল না পেশাব করার, জানোয়ারের বাপের ক্ষমতা ছিল না মারানোর, কারোর ক্ষমতা ছিল না আমার আলমারি থেকে পোশাকটা নিয়ে চলে যাওয়ার। সেজন্য আমাদের অনেকের দেখা যায় আমার গিন্নির কাছে অনেক পুরুষের ফোন নাম্বার আছে যেটা স্বামী জানে না। আবার রাত্রি ভিডিও কল করে না।
তাহলে তোমার কাকা বাড়ি নেই, 1.5 ঘন্টা ভিডিও কল হবে, কোনো কথা হবে না। সকিনা তুমি আমি দুজনা, কেউ জানবে না, কেউ শুনবে না। আল্লাহ বলে না নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সকিনা রে সকিনা, কেউ জানবে না, না কেউ শুনবে না, না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি এত কাছে থাকি, এত নিকটে থাকি, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। ও কলিজার টুকরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত ছোট্ট মখলুক আছে, পিঁপড়ে আছে ছোট্ট মখলুক, এরপরে ছোট্ট মখলুক আছে মাথায় উকুন, উকুনের ভাইরা ভাই আছে মাথায় থাকে নিকি, নিকির দোস্ত আছে মাথায় থাকে পুঁজুলি, পুঁজুলির ভাইরা বানাম চুলচুলি। এই চুলচুলে পোকাটা যদি সাগরের তলা দিয়ে বেবে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই, এবং ওই চুলচুলে কোন জায়গায় যায় আমি আল্লাহ তা নিজে চোখে দেখতে পাই। ও কলিজার টুকরারা, আমরা তো চুলচুলে পোকার চেয়ে বড়, আমরা আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো নাকি বলো? এই চুলচুলে বড় না আমরা বড়? জোরে বলে, চুলচুলে চেয়ে অনেক বড় না? আচ্ছা, আমাদের সমান ওজন হতে গেলে কয়টা চুলচুলে ধরতে হবে? জি বাপজি বলছে জীবনে মিল করা যাবে না, আর হবে মিল কোথায় পাবো? একটা আঙ্গুল কেটে যদি একটা পাল্লা রাখি চুলচুলে, অত চুলচুলে জোগাড় করা, তাহলে আমরা এত বড় বড় লোক, আমরা যদি অন্যায় করি, ফোন করি, ভিডিও কল করি, বিয়ারা বই দেখি, আল্লাহ দেখতে পায় না, তাহলে যে যা করি ভাই আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। ও সোনার চাঁদেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক মায়েদের ভিতরে এত পাওয়ারফুল নিয়ামত দিয়েছে, এইগুলো ঢেকে রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ও ভাবিরা, খালারা, যদি কোনদিন গ্রামে বন্ধন নামের কোন ব্যবসা আসে, আমি গুনাহগার সাইফুল্লাহ জানিয়ে দিয়ে যাই, আল্লাহ রাস্তে বলছি খবরদার, খবরদার, ওদের কাছে আপনাদের গিন্নিগুলো তুলে দেবেন না, তাহলে আপনার বাপ শেষ হয়ে যাবে, আপনার মা শেষ হয়ে যাবে, আপনার নাম তো জাহান্নামের তালিকায় চলে যাবে। ওই মেয়েটার স্বামী, যে স্বামীটা তার স্ত্রীকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের কাছে অনুমতি দেয়, এই পুরুষটা জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাহ, এই পুরুষটা কোনদিন জান্নাতে যাবে না। তাহলে বংশ শেষ করে দেবে একটা নারী, তাই প্ল্যান করে বন্ধনের ব্যবসা চালু করা হয়েছে, কারণ মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। আমি কিন্তু এই ওয়াজ করার জন্য আসিনি, এত বড় প্যান্ডেল ভরা নাই বলে আর রাস্তাঘাট ভরা বলে তাই এগুলো বলছি। আর একটু বলবো না, ওয়াজ ঘুরিয়ে দেবো, আর একটু বলবো। তাহলে পোশাক রাখতে হবে কোথায়? বাড়িতে না রাস্তায়? কোথায়? বাড়িতে। আর গাঁজা খোর হলে কোথায় রাখবে? রাস্তায়। মদ খোর হলে রাস্তায়। আচ্ছা, আপনার স্ত্রী একদিন ঘাটে যাচ্ছিল, আর ওই 10 বিঘা জমি ধানের গাদা, সরু ধানের গাদা সামনে ছিল, আর এই মেয়ে ছেলে পুলে দেখবেন লম্পট নিয়ে, এখন তো লম্পট টপ বললে এরকম লম্পট নিয়ে, আর এরকম রাত্রে এরকম যায় না, যায় না, এরকম যেতে যেতে ধানের গাদায় লেগে ধানের গাদা পুড়ে গেল। কে কোথায় পানি পাবে, মাথা খারাপ, ছাড়াতে পারলো না, শেষ। স্ত্রী আচার খাচ্ছে, স্বামী আচার খাচ্ছে, স্বামীকে স্ত্রী বোঝাচ্ছে, দেখ 4 বিঘা জমি না, 2 লাখ টাকা ধান ছিল, চলে গেল, কিছু মনে করিনি, তুই কাঁদিনি, যাওয়ার হয়ে গেছে, আবার সামনে বছর চাষ করবো, আল্লাহ দেবে।
কি করব, জোর করে জ্বালিয়েছি কি? মেনে নিল। 2 লাখ টাকা দান, ওয়াজগুলো মুখস্থ করে রাখবেন, চায়ের দোকানে বসে বলবেন। আর হঠাৎ মেনে নেওয়ার পরে আবার 2-4 মাস চলে গেল। হঠাৎ একদিন এসে দেখছে যে আমার বিছনাতে অন্য একটা পুরুষ শুয়ে আছে, আর আমার গিন্নি পান সেজে নিয়ে ওর মুখে দিচ্ছে, বলছে আমার সোনা খাও, আমার মোনা খাও, আমার কোনা খাও। আপনি দেখতে পেলেন পানটার দাম কত টাকা? 5 টাকা। আর 2 লাখ টাকা ধান, তাহলে পানের দাম বেশি না ধানের দাম বেশি? ধানের দাম। তাহলে আপনি 2 লাখ টাকার ধান পুড়িয়ে দিয়েছে, মেনে নিয়েছেন, 5 টাকার পান যখন মুখে দিচ্ছে আর মানতে পারবে? জি, তখন বলবেন তো জবাই করব, তুই পান দিচ্ছি। স্ত্রী যদি বলে যে 2 লাখ টাকার ধান পুড়িয়ে দিয়েছি, কিছু বললেন না, ভালোবাসলেন, 5 টাকার পানে এত জ্বালা বাঁধছে কেন? 2 লাখ টাকার ধান তো আমি জ্বালিয়েছি, আপনি তো বললেন চিন্তা করবি না, আমি আছি, আজ না হয় কাল আবার আল্লাহ দেবে। তো 5 টাকা নাই, ক্ষতি করি, জোর মুখে দিয়েছি, এ তো 2 লাখ টাকা খরচা করি, নিয়ে তোরা এত রাগ বাড়ছে কেন? সেই রাগটা আমাদের আর নেই। আমার স্ত্রী স্যারের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, আবার মাঝে মাঝে ফোন নাম্বার নিয়েও গল্প করে। স্বামী বলছে এত গল্প স্যারের সঙ্গে কেন? স্ত্রী বলছে তাহলে 2 লাখ টাকা নিয়ে খেয়েছো, টাকাটা দাও, ফোন করা বন্ধ করে দেবো। বলছে তাহলে যা করিস কর, যা করিস কর। আবার মাঝে মধ্যে বিচার দেয় আমাদের কাছে, হুজুর আমার স্ত্রী চলে গেছে, কোথায় গেছে বলছি জানি না, তাবিজ দাও, ঘুরে নিয়ে আসো। এরকম ঘটনা উড়ে যাবে, কারণ রাস্তায় পড়ে আছে তো, কখন কে তুলে নিয়ে চলে যাবে খবর পাবে না। এই জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছে আমি স্বামী আর স্ত্রীকে উভয়ের পোশাক বানিয়েছি, তাহলে আমার পোশাক হেফাজত করার দায়িত্ব আমার না গ্রামের আমার। এটা যদি আপনাদের মাথায় ধরে, তাহলে বন্ধনের কোন লোক যদি গ্রামে আসে বলবেন আমরা মুসলমান, আমরা ব্যবসা করব না, আমাদের স্ত্রী কারের হাতে তুলে দেব না, দেব না, দেব না। ভাইরা আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ও মায়েরা, বোনেরা, বেটিরা, যদি 2-4 জন ওদের মাহফিলে আসেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه। ও ভাবি রে, গুনাহ করবে কার জন্য শেখে? ও ভাইজান, গুনাহ করবেন কার জন্য শেখে? আল্লাহর কসম, কোরআন যদি সত্য হয়, আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন কার জন্য গুনাহ করবেন ভাবেন। মায়ের জন্য গুনাহ করবেন না, বাপের জন্য গুনাহ করবেন, ছেলের জন্য না মেয়ের জন্য, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কেউ পরিচয় দেবে না, একটা নেকি দেবে না। কিছু কিছু জাহান্নামী নারী আছে, জাহান্নামী পুরুষ আছে, বলে আমি কি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না? এ কথা শুনে আমার আল্লাহ বড় নারাজ হয়, তার উপরে আল্লাহ লানত দেয়। যদি বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব, আল্লাহর কসম পৃথিবীর কোন মা বাপ কোন ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না। অনেক বাপ আছে দেখা যায় ভবিষ্যৎ করব বলে অনেক রকমের উল্টো পাল্টা হারাম কামাই করে, নামাজ কাজা করে, রোজা কাজা করে, মাটির বাড়িটা ভেঙে ছেলেটা অ্যাসবেস্টারের বাড়ি করে দিয়ে মারা গেছে। তারপরে বাপ মারা যাওয়ার পরে দেখা গেল ওই ছেলে আবার অ্যাসবেস্টারের বাড়ি ভেঙে দিয়ে নিজে 3 তলা বাড়ি তৈরি করেছে, পুরো 3টে স্কয়ারপিও গাড়ি কিনেছে, মার্কেটের পাশে ওখানে এখানে জায়গা কিনেছে। তাহলে ওর বাপ যদি ভবিষ্যতের মালিক হতো, মা মারা যাওয়ার পরে 3 তলা করলো কি করে? কোন বাপ করে দিয়েছে? সাদ্দাতের বাপ মা তো সব শেষ, ও অত টাকা মালিক হলো কি করে? তাহলে দিলে জায়গা দেবেন যে আমার ভবিষ্যতের মালিক যিনি, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক তিনি। আচ্ছা, এরপরে আরেকটা কথা মাথায় রাখেন, আমার আল্লাহর কি দয়ার আর রহমতের কোন শেষ আছে?
শেষ নাই। আপনারা জ্ঞানী মানুষ ছোট কথায় বুঝলেন, রহমতের শেষ যদি না থাকে তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে বিরাট ভালোবাসেন, না দেখলে থাকতে পারেন না। আপনার ছেলেকে আপনি কত ভালোবাসেন প্রমাণ নেন। আপনার ছেলে 3 বার জেনা করে ধরা পড়ে 3 বার সব নেড়া হয়েছে, 2 বার ভ্যান চুরি করে ধরা পড়ে 2 বার সব নেড়া হয়েছে। তারপরে আপনি মেনে নেওয়ার পরে 5 বারের মাথায় আপনার ছেলে ডাকাতি করে ধরা পড়ে গ্রামে মাথায় টিন বেঁধে গ্রামে ঘোরাচ্ছে নেড়া করে চুনকালি দিয়ে, তখন আপনি বললেন ও আমার ছেলে না, ওর আমি চিনি না, ওরে তেজ্য পুত্র করে দিলাম। আল্লাহ বলেন আমি তো সামিউম বাসির। তোর ছেলে দিঘায় গিয়ে 40 বার কি করেছে আমি জানি, বকখালি গিয়ে 35 বার কি করেছে আমি জানি, এরপরে গ্রামে কি করেছে আমি জানি। সব কিছু জানার পরেও আল্লাহ ওই আমার বান্দার তেজ্য পুত্র করিনি, ওর অন্ধ করে দেইনি, ওর মেরেও দেইনি, ওর বোবা করে দেইনি, ওর জবান বন্ধ করিনি, আমি আল্লাহর পাগল করে দেইনি। কারণ আমি আল্লাহ, আমার এত ক্ষমতা, আমি যদি বলি বন্ধ হয়ে যা বন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যা অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যা পাগল হয়ে যাবে, মরে যা তো মরে যাবে। আমার লোকজন ফিট করতে হয় না, বাহিনী পাঠাতে হয় না। আমি আল্লাহ এত অন্যায় দেখার পরে তবু ওর দিকে তাকিয়ে রয়েছি। ও একদিন না একদিন ফিরে আসবে, ভালো হয়ে যাবে। তুমি বাপ এত ভালোবাসো, সমাজে দাবি করো 5 বার নেড়া হয়েছে, তোমার আর সহ্য হয়নি, তেজ্য পুত্র করেছো। তাহলে আল্লাহ আমার সন্তানের বেশি ভালোবাসে না আমি বেশি ভালোবাসি? আল্লাহ আমি কি দেই, আমি কি দেই? আল্লাহ কি দিয়েছে দেখেন, নাট দিয়েছে, ভোল্টেজ দিয়েছে, সুইচ দিয়েছে, গ্রিল দিয়েছে, গিরিজ দিয়েছে, মোবিল দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, মাথার ইঞ্জিন দিয়েছে, ব্যাটারি দিয়েছে, সব কিছু নিয়ামত দিয়ে, অক্সিজেন দিয়ে, হাওয়া দিয়ে, পানি দিয়ে, রাত দিয়ে, দিন দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে। বাপ একটু হালকা জন্ম দিয়ে দাও, হালকা। এই কথা ঠিক না? এই জন্ম দিতে কোনো কষ্ট হয় কি? তাও জন্ম দিয়েছে, কি হয়েছে না কিছু জানে না, আন্দাজ। কথা ঠিক বলছেন? আল্লাহ পাক এর আগে আমাদের সব তৈরি করে রেখেছে আল্লাহর কসম। আমরা যে কজন বসে আছি সব এক বয়সী। বাপের বয়স যা বেটার বয়সটা, নাতির বয়স যা পুতির বয়সটা, পুতির বয়স যা জেঠকুড়ির বয়স যা, জেঠকুড়ির বয়স যা আপনার জেঠকুড়ির বয়স যা পেটকুড়ির বয়সটা, সব এক বয়সী। কারণ আল্লাহ আমাদের সব একসঙ্গে তৈরি করে বলেছিলেন আল্লাহু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম কলু ওয়ালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব, কথা দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আমরা সব এক বয়সী না আলাদা? এক বয়সী। আল্লাহর সঙ্গে সবাই কথাবার্তা বলেছি না বলিনি? বলেছি। এখন চিটিং বাজি করছি কার সাথে? আল্লাহর সাথে। এই চিটিং বাজি করতে যারা, এদের শাস্তি দেবেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। ও ভাইরা বাবাজিরা, কলিজার টুকরা মায়েরা বুড়া বেটিরা, এখন সময় আছে ফিরে আসতে হবে, এখন সময় আছে ফিরে আসতে হবে। কারোর জন্য অন্যায় করো না সোনা মা, কারোর জন্য অন্যায় করো না কলিজার টুকরা ভাই। কারণ কেউ কবরে যাবে না, কেউ কবরের সাথী হবে না, কেউ পরিচয় দেবে না, কেউ একটা নেকি দেবে না। আপনার সঙ্গে যাবে কলেমা, আপনার সঙ্গে যাবে নামাজ, আপনার সঙ্গে যাবে রোজা, আপনার সঙ্গে যাবে ঈমান, আপনার সঙ্গে যাবে আমল, আপনার সঙ্গে যাবে তেলাওয়াত। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলে যদি কবরে না যায়, ছেলের চেয়ে মহব্বত বেশি করতে হবে নামাজের সঙ্গে, কারণ নামাজ কবরে যাবে। মেয়ে যদি কবরে না যায়, মেয়ের চেয়ে বেশি মহব্বত রাখতে হবে কলেমার সঙ্গে, কারণ কলেমা কবরে যাবে। বাপ যদি কবরে না যায়, বাপের চেয়ে বেশি মহব্বত রাখতে হবে আল্লাহর কোরআনের সঙ্গে, বাপের চেয়ে বেশি মহব্বত রাখতে হবে দরুদের সঙ্গে। কারণ আমার আল্লাহ বলেছে দোস্ত যারা আমাকে পেতে চায় ওরা
যদি প্রচন্ড তোমার ভালোবাসে আর ইত্তেবা করে আমি আল্লাহ পাক কথা দিলাম আমি ওদের বেগুনাহ মাসুম করে দেব। রাসূল বললেন তাহলে তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলে মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন তাম পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি প্রেম করতে পারো তাহলে আল্লাহ পাকের ওয়াদা আমার আল্লাহ বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল বললেন লা ইয়াদকুম হাত্তা কুনা আহাব্বিলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইরা আমার বাবাদিরা যারা সঙ্গে যাবে না, যারা পরিচয় দেবে না, এদের মহব্বত কমিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বাড়ানোর দরকার আছে না? এরপরে একটা কথা বলি, অনেক ছেলে মেয়ে আছে প্রেম করে গাছের গোড়ায় বসে, দেয়ালের বারে বসে, হ্যালো তুমি আমার জীবন, তুমি আমার জান, তোমার জন্য আমি জন্ম হয়েছি, নাইলে মরে যাবো, বিষ খাবো, তমুক কত রকমের ভুগবাজি রাতের বেলা করতে শীত লাগে না বলে না, তোমার কষ্ট হয় না বলে না। আল্লাহ বলে আমি প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসি, বান্দা কিরকম মেয়ে নিবি ওযু করে আমার বাড়ি এসে বল, সবাই ঘুমিয়ে আছে, আমি আল্লাহ তোর জন্য প্রথম আসমানে এসেছি, আমার বাড়ি এসে কিরকম মেয়ে নিবি বল। সেই মেয়ে একবার পৃথিবীর জমিনে কোন নোনা সাগরে যদি একটু থুতু ফেলে দেয়, নোনা সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। জোরে বলো। সেই মেয়ে 70 পর্দা কাপড় পরে থাকবে, তার ভিতর থেকে চামড়া দেখা যাবে, হাড় দেখা যাবে, গোশত দেখা যাবে, গোশতের ভিতর হাড় দেখা যাবে, হাড়ের ভিতর থেকে মজক দেখা যাবে, তার ভিতর থেকে আপনার ছবি দেখা যাবে। আল্লাহ নবী জানান জান্নাতে যাওয়ার পরে যদি মরে যাওয়ার কোন লাইন থাকতো, জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মারা যেত, তাই মরবে না বলে জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা। ওই লায়রা নামক হুরের মুখের দিকে তাকিয়ে 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না, এইভাবে তাকিয়ে থাকবে। রাসূল বললেন যদি মরে যাওয়ার কোন লাইন জান্নাতে থাকতো, জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মারা যেত। সেই সমস্ত হুর আমাদের জন্য অপেক্ষা করছে, কখন আল্লাহর মাহবুব বান্দার আসবে আর আমরা তাদের সেবা করব। জীবনে গোসল করতে হবে না, শীত লাগবে না, কষ্ট হবে না, জামা কাপড় ধুতে হবে না, দাড়ি উঠবে না, গোঁফ উঠবে না, একেবারে ফিনিশ, পায়খানা লাগবে না, পেশাবও লাগবে না, ও কলিজার টুকরা পেটের ব্যথা নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু সুখ আর শান্তি শুরু। বলবেন মার্কেট হাজির হয়ে যাও, হাজির হয়ে যাবে, ঘোড়া এসো, ঘোড়া এসো, বলা আমি তৈরি মিম্মা ইস্তাহুন, পাখির গোশত খাবো, কাবাব আর ভুনা হয়ে সামনে রেডি হয়ে যাবে। ও কলিজার টুকরা শরাবের নহর দেওয়া হবে, নহর দেওয়া হবে, দুধের নহর দেওয়া হবে, শরাব তহুরা একবার যে পান করবে তার কলিজায় জীবনে পানির পিপাসা আর হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কলিজার টুকরা ভাই, গুনাহ করছেন কার জন্য, ইট চুরি করছেন কার জন্য, টনসিপ চুরি করছেন কার জন্য, আল ঠেলছেন কার জন্য, লোকে সব্বাস করছেন কার জন্য, শেখে আল্লাহর কসম আপনার পরিচয় দেবে না, দেবে না, দেবে না। কিতাবে লেখা এদের ছেড়ে দিয়ে নবীদের কাছে যাবে, নবীর গুণেরা বলবে কেটে পড়ো, চিনি না, চলে যাও, এখন আমি মুসিবতে আছি, চলে যাও। সাফিউল্লাহ বলবে আমার উপায় কি হবে, সুলাইমান সাহিবুল মখলুকাত বলবে আমার উপায় কি হবে, মুসা কালিমুল্লাহ বলবেন আমার উপায় কি হবে, দাউদ খলিফাতুল্লাহ বলবেন আমার উপায় কি হবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমার উপায় কি হবে, ঈসা রূহুল্লাহ বলবেন আমার উপায় কি হবে। সোনা মানিগিরে সেদিনে কেউ পরিচয় দেবে না, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান আর আমল আপনার কবরে হাশরের মিজানের ফুলসুরাতের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন।
এই পর্যন্ত রেখে ক্যাসেট উল্টে দিচ্ছি, এইভাবে এখন ওইভাবে চলবে, 2-3 দিন 4 দিন চলবে, অসুবিধা নাই, কিন্তু ক্যাসেট ঘোরাতে হবে। এজন্য এটা মাদ্রাসার জলসা। এবারে পুরো এপিটি থেকে বিপিটি দিচ্ছি, আর এই বিপিটির ওয়াজ শুরু হচ্ছে তিরপল দিয়ে। এই তিরপল নাটা তিরপল দিয়ে শুরু। আচ্ছা, এই প্লাস্টিকের চটে আপনারা বসে আছেন, চটে এই চটে বসে আছেন, চটে ওয়াজগুলো মুখস্থ করে নেন। এখন এই চটে বসে আছেন, আমি এই চটে পা গা ঘিন ঘিন করে না, কিচ্ছু হয় না। ওই ড্রেনে কত প্লাস্টিকের কাগজ পড়ে আছে, কত প্লাস্টিকের কেরি পড়ে আছে, এটাই বসে আছেন প্লাস্টিকের। ও কলিজার টুকরারা, এর উপরে হালকা মেহনত দেন। আজকে রাতের বেলা গুড়িয়ে জলসা শেষে রাস্তার প্লাস্টিক গুলো গুড়িয়ে ধুয়ে জলসা শেষে বস্তা ভর্তি করে প্লাস্টিক গালানোর কারখানায় নিয়ে গিয়ে বলেন, ভাই এই প্লাস্টিক গুলো গালিয়ে 20টা রেল কাট করে দেন। 20টা রেল কাট, কটা রেল কাট? 20টা। ওই 20টা রেল কাট আনার পরে আপনারা কি আর ওই রেল কাটে কেউ পা দেবেন? কারণ আজকের যার মারাচ্ছেন কালকের পা দেবেন না কেন? আপনি বলবেন সেই জলসা প্লাস্টিক রেল কাট করে নিয়ে এসেছি, পা দে ডল, ডলবেন কি? কেন? একই প্লাস্টিক এখানে ছিল, নিয়ে ওগুলো একটুখানি গালাই কারখানায় দিয়ে গালিয়ে রেল কাট করেছি। 500 টাকা দিলে পা দেবেন? যে 500 টাকা দিচ্ছি রেল কাটে, পা দে, ডলে দে। তাহলে একে রাতে যদি এত পরিবর্তন দেখা যায়, মানুষ যদি লাথি মারার কথা তো দূরের কথা, তারে যদি চুমা দেয়, একটাই কারণ হয়েছে, ওর পরিবর্তন হয়ে গেছে, ও যা ছিল আর তা না। একে রাতে পরিবর্তনে এখন কোরআনের কাছে যায়নি, শুধু রেল কাট তৈরি করে এক জায়গায় রাখা হয়েছে, শুধু রেল কাট তৈরি করে এক জায়গায় রাখা হয়েছে, এখনো কোরআনের কাছে যায় না। হাতে লোক পা দেয় না, সম্মান করছে, চুমা দিচ্ছে। যেদিন রেল কাট সহ কোরআনের সওবতে লেগে যাবে, সেদিন সবাই বুকে নেবে, সবাই চুমা দেবে, সবাই কোলে টানবে আর বলবে, ওরে পোমা দামি প্লাস্টিকের রেল কাট করে চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের লোক কি জোরে সুবহানাল্লাহ বলে, আর এখানকার লোক সুবহানাল্লাহ কবুল হয় না, জোরে সুবহানাল্লাহ বলবেন। আর আমার যুবক বন্ধু যারা আছো, আমি মুসাফির সাইফুল্লাহ তোমাদের জন্য দোয়া করব, তোমরা একটু আসো। লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি না কম? বেশি। তাহলে আমরা দোয়া কবুল করতে চাই না চাই না? চাই। সেজন্য আমার যুবক কলিজার টুকরা ভাইদের বলবো, শোনা, তোমরা একটু এসো। তোমরা সবাই খারাপ না, তোমাদের মধ্যে অনেক ভালো আছে, তোমরা এসো। শিক্ষিত ভাইদের বলছি এসো, আমার শিক্ষিত মা বোনেদের বলছি তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো। তোমাদের বিরাট পাওয়ার, তোমরা যদি রাস্তায় পাক খাও, বেটা ছেলে মোটে এখানে আনা যাবে না, কারণ ওরা অকারণে পিছনে পিছনে ঘুরবে, এটা আকর্ষণ আলাদা। এই জন্য সারা দুনিয়া সব জায়গায় দেখবেন মেয়ে ছেলে, আপনি প্লেনে যান, ভালো ভালো মেয়ে, কালো টেরি বেঁকা ওসব রাখবেন না, ফ্রেশ। গাড়ি কিনতে যাবেন, সেখানে দেখবেন মেয়ে। শোরুমে যাবেন, সেখানে দেখবেন মেয়ে। নার্সিংয়ে যাবেন, সেখানে দেখবেন ঝকঝকে মেয়ে। ভালো ভালো হোটেলে যাবেন, সেখানে দেখবেন মেয়ে। ভালো ভালো পার্কে যাবেন, সেখানে দেখবেন মেয়ে। ভালো ভালো আপনি কিনা নার্সিংয়ে, ভালো ভালো হসপিটাল যাবেন, সেখানে দেখবেন মেয়ে। এরপরে দুনিয়ায় যে দোকানে মেয়ে ছেলে আছে, সেই দোকানে ভিড় বেশি না কম? চা লবণ হচ্ছে না, চিনি কম হচ্ছে, তো বলছে ভাবি তোমার চা আলাদা। লবণ হচ্ছে না, চিনি হচ্ছে না, ঠিক মতো পাক করা হচ্ছে না, তবু বলছে ভাবি চা বহুদিন খেয়েছি কিন্তু এরকম চা খাইনি, তুমি কি দাও? ভাবি মুখ্য তো, ভাই বলছে আমি অন্য জিনিস দিই, আলাদা। বহুত চা করি আমি, আমার চা যে একবার খাবে ফের ঘুরে আসতে হবে। বলছে ভাবি 3 দিন চা খাচ্ছি, কোনো দোকানে যাই, তার মানে ফোন নাম্বার লেগে সব